আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। ক্লাসটি হচ্ছে তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের আজকে তৃতীয় ক্লাস। গত দুইটি ক্লাস যারা দেখেছেন করেছেন তারা অবশ্যই অবগত আছেন বা জানেন যে ক্লাসটি কীরকম হয়েছে বা কতটুকু উপকৃত হয়েছেন আপনারা। তো যারা গত দুইটা ক্লাস করেছেন তারা অবশ্যই আজকে ক্লাসটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা নতুন আছেন তাদের অনুরোধ থাকবে গত দুইটা ক্লাস প্লেলিস্টে আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন, তাহলে একদম শুরু থেকে আমাদের সাথে যেতে পারবেন। তো এরকমভাবে প্রতিটি বইয়ের প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত ক্লাস এভাবে আমি নিয়ে আসবো আপনাদের মধ্যে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে মূল ভিডিওতে চলে যাই। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ক্লাস সম্পূর্ণ করবেন, সবটুকু দেখবেন, আশা করি উপকৃত হবেন। তো আজকে ক্লাসটি হচ্ছে 12 পেজ থেকে। গত দুইটা ক্লাসে একদম শুরু থেকে পেজ 1 থেকে 11 পর্যন্ত সম্পূর্ণ করেছি। তো ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আছে ইউনিট 1 লেসন 6 নাম্বারস 1 থেকে 30। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যালেন্ডারের এপ্রিল মাসের তারিখগুলো 2025 সালে 2025। হ্যাঁ, এখানে কি টুয়েসডে কি মাসটা শুরু হয়েছে 1 তারিখ টুয়েসডে থেকে, এবং এপ্রিল মাসটা কি 30 দিনে। আমরা জানি এপ্রিল মাস হচ্ছে কি 30 দিনে, 30 ডেজ। তো এই পেজটার মধ্যে তেমন কিছু নেই, শুধু আপনারা একবার দেখবেন, একবার চোখ বুলাবেন। নেক্সট পেজে দেখি কি আছে। 13 পেজ নাম্বারস 1 থেকে 30। এখানে বলছে যে রাইট দ্য নাম্বারস ইন দ্য ক্যালেন্ডার পেজ ফর দ্য মান্থ অফ জুন, 1 ইজ ডান ফর ইউ। এখানে বলছে জুন মাসের তারিখটা পূরণ করার জন্য। তো আমরা জুন মাসে যে ক্যালেন্ডার আছে, জুন মাসটা কত তারিখে কত দিনে মাস সেটা আমাদের জানতে হবে আগে, তারপর এটা পূরণ করতে হবে। এখানে এপ্রিল মাসে এটা দেওয়া আছে, এই অনুযায়ী এখানে যেভাবে পূরণ করা আছে আমরা সেই একইভাবে জুন মাসেরটা আমরা এখানে পূরণ করব। তো জুন মাসটা হচ্ছে 30 দিনে, আমরা জানি যে 30 মাস। তো এখানে কীভাবে পূরণ করব, সানডে মানে কি রবিবার, রবিবার কি 1 তারিখ, জুন মাসের 1 তারিখ কি রবিবার। তো আমরা পূরণ করবো কীভাবে, 2, 3, 4, 5 এরকমভাবে 30 পর্যন্ত যাব, নট 31 পর্যন্ত। আমরা কী পর্যন্ত যাব, 30 পর্যন্ত, একেবারে 30 পর্যন্ত যাব, তাইলে কি মাসটি কমপ্লিট হয়ে যাবে। তো আমি যদি একটু লিখে দেখাই, এখানে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29 and 30। তো কি মানডে, হ্যাঁ, সোমবার কি মাসের শেষ দিন। তোমরা পূরণ করে ফেললাম। নেক্সট পেজে কি আছে, লেটস সরি লেটস প্র্যাকটিস করার জন্য বলছে যে ম্যাচ দ্য নাম্বারস কারেক্টলি। হ্যাঁ, অন ইজ ডান ফর ইউ। এখানে কি বলছে যে কিছু নাম্বার দেওয়া আছে, নাম্বারটা ম্যাচ করার জন্য
কারেক্ট যেটা সেটার মধ্যে কি টান দেওয়ার জন্য এখানে দিয়ে দিছে, টান দেবো আমরা। যেখানে কি আছে 1, এই যে 1, তারপরে আছে কি 2, 2 কোথায় আছে, এই যে 2, তাহলে এটা হবে এই যে 2, তারপর 3 কোন ঘরে আছে, একদম সহজে এটা করা যায়, এই যে 3, তারপর 4, এই যে প্রথমে আছে 4, তারপর 5, এই যে 5, তারপর 6, এই যে 6 একদম পাশাপাশি দেওয়া আছে, তারপর 7, এই যে 7, তারপর 8, এই যে 8, তারপর 9 লাস্ট, এই যে 9। তো এগুলো ডান। তারপর এখানে বলছে কি 2 নম্বরে রাইট দ্য মিসিং নাম্বার ইন ওয়ার্ডস ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে যেই নাম্বারগুলো মিসিং হয়েছে, হ্যাঁ, সেই নাম্বারটা এখানে দেওয়ার জন্য বলছে। এখানে 1, 3, এখানে ডট ডট 6, ডট ডট 9 ডট। তো কি কি মিসিং হয়েছে আমরা জানি যে 1 পরে কি হয় 2। তো আমি পূরণ করে দিই আপনাদের সুবিধার্থে। 2, 3 এখানে কি হবে 4, 4 এখানে কি হবে 5, এখানে 6, তাহলে এখানে কি হবে 7, তারপর এখানে কি হবে ডট 8, 9 এখানে কি হবে 10। ওকে ডান, এগুলো শেষ। এখন 3 তে আছে রাইট দ্য প্রিভিয়াস নাম্বার ইন দ্য বক্স। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কি যে এই নাম্বারগুলোর মধ্যে কি চাচ্ছে, এই লাইনটা, এই সেন্টেন্সটা কি অর্থটা বোঝা, যে কি চাচ্ছে সেটা বুঝতে পারলে ইজিলি আনসারটা করা যাবে। তো এখানে বলছে প্রিভিয়াস মানে কি আগের বা পূর্ববর্তী। বলছে রাইট দ্য প্রিভিয়াস নাম্বার ইন দ্য বক্স, এই বক্সের আগের যেই নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে কি বসানোর জন্য। তো 9 এর আগে কি, 9 এর প্রিভিয়াস ওয়ার্ড কি 8, এখানে কি আছে 14 বা 14, এর আগে কি 13, 17 এর আগে কি 16, 16, 23 এর আগে 22, 22, এখানে আছে 26, এখানে কি হবে 25, মানে কি 25, এখানে আছে 28, এখানে কি হবে 27। এখানে কি আছে রাইট দ্য নেক্সট নাম্বার ইন দ্য বক্স। এখানে কিন্তু এটার বিপরীত, মানে এখানে হচ্ছে আগেরটা, এখানে পরেরটা হবে। নেক্সট মানে কি পরবর্তী, পরের সংখ্যাটা কি পরের নাম্বারটা এখানে বসানোর জন্য বলেছে। তাহলে 12 এর পরে কি 13, এখানে 15 আছে, পরে কি হবে 16, এখানে 18 আছে, পরে কি হবে 19, এখানে 23 আছে, এখানে কি হবে 24, এখানে 29 আছে, এখানে হবে 30, এখানে 27 আছে, এখানে কি হবে 28। তো 14 পেজের যেই সমস্যাগুলো ছিল, যে প্রবলেমগুলো ছিল, আশা করি সলভ হয়ে গেছে। আপনারা যারা স্ক্রিনশট দিতে পারেন স্ক্রিনশট দিয়ে নেন সুবিধার্থে। তো পরের পেজে চলে যাই, পেজ নাম্বার 15। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা মেয়ের ছবি বিদ্যালয়ের মাঠে। এখানে কি বলছে যে ইউনিট 1 লেসন কত 7, ইন্ট্রোডিউসিং মাই সেলফ, মানে আমার নিজের পরিচয়। হ্যাঁ, রেড মানে কি এখানে কি বলছে পড়াশোনা বলছে। হ্যালো আই এম জেরিন, আমি কি ওই আই এম জেরিন, আমি ওই জেরিন। আই এম 8 ইয়ার্স ওল্ড, আমার বয়স কি 8 বছর। আই এম ইন ক্লাস 3 এট মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, আমি কি 3য় শ্রেণীতে পড়ি মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন মোহনপুর, আমি কি আমার পরিবারের সাথে মোহনপুরে বাস করি বা থাকি। তার বিতে আছে পেয়ার ওয়ার্ক, আস্ক অ্যান্ড আনসার দ্য কুয়েশনস, জোড়া জোড়ায় কি প্রশ্ন করে উত্তর দাও। লুক এট দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি এ, এবং কি অ্যাক্টিভিটি এটা কি দেখে, হ্যাঁ তথ্যগুলো দেখে কি জোড়া জোড়ায় প্রশ্ন এবং উত্তর দাও। তো প্রথম প্রশ্নটা হচ্ছে কি হোয়াট ইজ দ্য গার্লস নেম, মানে কি মেয়েটার নাম কি। আমরা জানি জেরিন, কি লিখবো কীভাবে লিখবো যে
দ্য গার্লস নেম ইজ জেরিন। দ্য গার্লস নেম ইজ জেরিন। তারপর হাউ ওল্ড ইজ শি, তার বয়স কত? 8 বছর। তাহলে কী বলে দেবো? হি ইজ, শি ইজ, শি দেবো অবশ্যই শি, কারণ মেয়েদের ক্ষেত্রে শি, ছেলেদের ক্ষেত্রে হি। শি ইজ 8 ইয়ার্স ওল্ড। শেষ। তারপর 3তে আছে হোয়ার ডাজ শি লিভ, সে কোথায় বাস করে। হোয়ার মানে কি কোথায়, হ্যাঁ, ডো মানে করা, ডাস, ডাস কেন হয়েছে ভার্বের সাথে? এস বা ইস, ইয়েস যুগে কখন? যখন সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার হয়, শি, সে থার্ড পারসন সিঙ্গুলার। তো এখানে কি হবে যে শি লিভ ইন মোহনপুর, হ্যাঁ। তারপর 4 আছে হোয়াট ক্লাস ইজ শি ইন, সে কি কোন ক্লাসে পড়ে? ক্লাস 3। তাহলে কি বলে লিখবো? শি ইজ ইন ক্লাস 3। তারপর এই পেজের মধ্যে আর কি আছে যে কমপ্লিট দ্য টেবিল উইথ দ্য ইনফরমেশান অফ জেরিন ফ্রম অ্যাক্টিভিটি এ। এখানে বলছে যে জেরিনে যেই তথ্য আছে, ইনফরমেশনগুলো আছে, সেগুলো এখানে বসানোর জন্য। তারপর নেম এখানে কি দেবো? জেরিন। এজ মানে কি বয়স, কত দেবো এখানে? 8। তারপর ক্লাস, ক্লাস কি 3। তারপর স্কুল নেম কি? যে মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। আপনাদের সুবিধার্থে আমি শেষ লাস্ট ফিনিশিংটা দিয়ে দিচ্ছি, আপনি একটু ধৈর্য ধরেন। নেম কি হবে? জেরিন। আর এজ বয়স কত? 8, হ্যাঁ 8 ইয়ার্সটা লিখে দিলে ভালো হয়। তারপর ক্লাস কি 3, হ্যাঁ ক্লাস 3। তো স্কুল নেম কি? মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুল। ওকে। তো আজকে আর ভিডিওটি লম্বা করছি না, এমনিতে অনেক লম্বা হয়ে গেছে। আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে পুরোটা ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট ভিডিও, তৃতীয় ক্লাসটা সম্পূর্ণ করলাম। নেক্সট ভিডিও হবে কি চতুর্থ ক্লাস, হ্যাঁ চতুর্থ ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। আর আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা যারা ভিডিওগুলো দেখেন আমার, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, হ্যাঁ। তাহলে আমি অনুপ্রেরণা পেয়ে আমি আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব আপনাদের মধ্যে। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনাই করি। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।